আর এবার কোন্নগরের মাস্টারপাড়ার যে ঘটনা আপনাদের ব্রেকের আগে বলেছিলাম সেই ঘটনার দিকেই নজর রাখবো। স্ত্রীকে খুন করে দেহ বাড়িতে রেখে দিদির কাছে ভাই গেল, দিদিকে প্রণাম করতে গেল, তারপর উত্তরপাড়া থানায় আত্মসমর্পণও করলো। কিন্তু এই ভয়ানক ঘটনার কারণ কি? উত্তরপাড়া থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করলো, স্ত্রীকে খুন করে দেহ বাড়িতে রেখে দিদির কাছেও পৌঁছলো। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসবে যে এতটা নির্বিকার কি করে স্ত্রীর দেহ বাড়িতে রেখে সে দিদির কাছে প্রণাম করতে চলে গেল, থানায় আত্মসমর্পণও করলো। রানা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে এই বিষয় যে কেন এই খুন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আপনাদের মনেও আসছে, রানা কি কারণে তাহলে স্বামী খুন করলেন তার স্ত্রীকে, আত্মসমর্পণও করলেন গিয়ে থানায়? হ্যাঁ সোনিয়া, দেখো যেটা হচ্ছে অশোক চট্টোপাধ্যায়, সে কোন্নগর পৌরসভা প্রাক্তন পুরকর্মী ছিল। দীর্ঘদিন ধরে কিন্তু মানসিক অবসাদে ভুগছিল, যেহেতু বাড়িতে সেরকম টাকা পয়সার একটা অভাব ছিল, বাইরে বেশ ধার দেনাও করেছিল। এই নিয়ে স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় বলা যেতে পারে প্রতিদিনই তাদের সংসারে অশান্তি লেগে থাকতো, যেটা প্রতিবেশী তার আত্মীয়রা জানিয়েছে। প্রায়শই গণ্ডগোল হতো। গতকাল রাত্রে কিন্তু চরমে অশান্তি ওঠায়। আজ সকালে এই অশোক চট্টোপাধ্যায় সে তার স্ত্রীকে সে শ্বাসরোধ করে খুন করে দেহটিকে বারান্দায় শুইয়ে রেখে সে দরজায় তালাচাবি দিয়ে তার দিদি তার পাশেই থাকে চন্দনা চট্টোপাধ্যায়, তাকে প্রণাম করেছে। শুধু তাই না, এখানেও আরেকটা প্রশ্ন, শুরুতেই যেটা বলছিলাম রানা, থানায় আত্মসমর্পণ করতে গেলেন স্ত্রীকে খুন করে, দিদির কাছে কেন চলে গেলেন প্রণাম করতে? দেখো, এদের সাংসারিক যে মানসিক অশান্তি দীর্ঘদিন ধরে ছিল সেটা যেমন তার দিদিও জানতো, তার প্রতিবেশীরা সকলেই জানতো। ফলে এই যে তার স্ত্রীকে খুন করবে, এইটা কিন্তু একটা তার মানসিক যন্ত্রণা সে আগে থেকে কিন্তু তৈরি ছিল। ফলে সে যখন তার স্ত্রীকে যখন শ্বাসরোধ করে খুন করে যখন দিদির কাছে গিয়ে প্রণাম করে সে তার আবেগকে কথা বলে যে আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমি থানায় যাচ্ছি। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন তোলে, আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কী করছে, বলে ও আসছে। এই করে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে, একটু পরে আসছে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারিনি। পুলিশ দেখলো ঘাটে শোয়ানো রয়েছে, শোয়া আছে। ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপালিটিতে আগে কাজ করতো, এখন বসা। এ নিয়েই কি অশান্তি হতো? হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। এক কথায় ভয়ানক একটা ঘটনা। আমি রানার কাছে আরো একবার যাব। রানা, তার মানে এতটা নির্বিকার তিনি গিয়ে আত্মসমর্পণ করছেন, দিদিকে প্রণাম করছেন, মানে তিনি আগে থেকেই ভেবে রেখেছিলেন যে এরকম একটা কোনো ঘটনা তিনি ঘটাবেন। পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ সোনিয়া, একদমই তাই। সে কিন্তু মানসিকভাবে এই অশোক চট্টোপাধ্যায় সে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়েছিল, কারণ সংসারে যেভাবে তার অশান্তি চরমে উঠেছিল, তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল, সম্প্রতি তারা তারা নিঃসন্তানও ছিল। ফলে এইখান থেকে সে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে সে ভোরবেলা তার স্ত্রীকে খুন করে। পাশাপাশি যেটা হচ্ছে তার দিদি প্রতিবেশীরাও জানিয়েছে, তার আত্মীয়রাও জানিয়েছে যে এই যে তার ছিল। পুলিশ এই মুহূর্তে কিন্তু যেহেতু থানাতে সে আত্মসমর্পণ করেছে, পুলিশ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠাবে আর কিছুক্ষণের মধ্যে। পাশাপাশি পুলিশ কিন্তু এই যে স্বামী অশোক চট্টোপাধ্যায়কে তাকে গ্রেপ্তার করেছে। বেশ। অশোক যখন সকালবেলায় বেরোয়, দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, কাগজটা তোমার কাছে রেখে গেলাম, বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না, কি হয়েছে? বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে। সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে, ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায়, এলাকায় কিরকম ছিল? এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, পুলিশ যা তদন্ত করার করেছে। অলরেডি তো উনি স্যালেন্ডার করেছে, নিজেই করেছে।